40 রানের ইনিংস খেলেও দলের হার এড়াতে পারেননি সাব্বির রহমান। ম্যাচ শেষে তাসকিনের এমন উৎসব হবেই না বা কেন? টানা 4 ম্যাচ পর জয়ের স্বাদ পেল যে চট্টগ্রাম ভাইকিংস, তাও আবার ঘরের মাঠে। স্কোরবোর্ডে 190 রান যোগ করে জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন স্বাগতিক ব্যাটসম্যানরা। পরে বল হাতে বিধ্বংসী এক স্পেলে দলকে জয়ের বন্দরে ফেরান তাসকিন। অথচ লোকাল বয় তামিমের সাথে 68 রানে 4 উইকেট হারিয়ে দিশেহারা ছিল চট্টগ্রাম। সেখান থেকে মোহাম্মদ নবী আর এনামুল বিজয়ের 105 রানের জুটি ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। ঠিক অর্ধশতক হাঁকিয়ে বিজয় ফিরলেও এক প্রান্তে আগ্রাসী ছিলেন নবী। সাবেক আফগান অধিনায়ক 37 বলে খেলেন 87 রানের টর্নেডো এক ইনিংস। শেষ 5 ওভারে 76 রান যোগ করে 190 রানের পাহাড়ে চড়ে ভাইকিংসরা। সেই পাহাড়কে অবশ্য চ্যালেঞ্জ জানিয়েছিলেন রাজশাহী 2 ওপেনার। বিশেষ করে ড্রাফটে দল না পাওয়ার জবাবটা যেন ব্যাট দিয়ে দিলেন জুনায়েদ সিদ্দিকী। মুমিনুলের সঙ্গে উদ্বোধনী জুটিতে যোগ করেন 44 রান। 22 রানে এই বাঁহাতিকে ফিরিয়ে স্বাগতিক দর্শকদের প্রথম উল্লাসের উপলক্ষে এনে দেন তাসকিন। জুনায়েদ শেষ পর্যন্ত থামেন 38-এ। এরপর গেল ম্যাচে সেঞ্চুরিয়ান সাব্বির থামেন 46-এ। অর্থাৎ বড় স্কোর তাড়া করতে বড় জুটিটাই করতে পারেনি কেউই। তাসকিন টি-20তে ক্যারিয়ার সেরা 5 উইকেট নিলে পদ্মাপাড়ের দলটি থামে 171 রানে। 6 ম্যাচে এটি চট্টগ্রামের দ্বিতীয় জয়, আর 4 ম্যাচে রাজশাহীর হার তৃতীয়। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। Very difficult to come back from losing 4 games. টানা 4 হারের পর ম্যাচে ফেরাটা কঠিন ছিল, তবে কোচ অধিনায়ক আমাদের আত্মবিশ্বাস রাখতে বলেছিলেন এবং নিজের সহজাত খেলার পরামর্শ দিয়েছিলেন। সেই অনুযায়ী খেলতে পেরেছি এই ম্যাচে। You're 100% in the ground. 190 was 15 too many, we thought. 190 রান তাড়া করতে নেমে একজন ব্যাটসম্যানকে হাল ধরতে হয়। আমরা শুরুটা ভালো করেছি সত্য, তবে জুটি হয়নি, আর চেস করতে নেমে এত বড় স্কোর তাড়া করাটাও সহজ ছিল না। চিটং এর বোলিংই পার্থক্য করে দিয়েছে। We've got to keep learning as the tournament goes on. তবে টি-20তে সেঞ্চুরি পাওয়া যেমন কঠিন, 5 উইকেট পাওয়া কঠিন, কিন্তু তার চেয়েও বেশি কঠিন মনে হয়। এবং এই কারণে কিন্তু রাজশাহী কিংস প্রতিক্রিয়ায় বলছিল যে চিটাগাংয়ের বোলিংটা আসলে পার্থক্য করে দিয়েছে, মানে তাসকিন আহমেদ। হ্যাঁ, 190 পুঁজি পাওয়ার পরেও কিন্তু দুর্দান্ত খেলছিল, এবং তারপর তাসকিন আহমেদ যেভাবে বল করেছেন সেটা আসলেই 5 উইকেট নিয়েছেন। আমরা একটু বিপিএল এর 5 উইকেট দেখতে চাই যে বিপিএল এ 5 উইকেট শিকার এখন পর্যন্ত 6 বার ঘটেছে বিপিএল এর ইতিহাসে। আমরা 4 আসরে মিলে মোহাম্মদ সামি প্রথম ঘটনাটি ঘটান, রাজশাহীর হয়ে 6 রানে 5 উইকেট নেন। ঢাকার বিপক্ষে 3 উইকেটের জয় পায়, তখন দল ছিল দুরন্ত রাজশাহী, এবং এটি কিন্তু এখন পর্যন্ত